ঢাকা থেকে আগত আমাদের সম্মানিত মেহমানবৃন্দ, পথের আলো রাজারহাটের অন্যান্য কলাকৌশলী, যাদের জন্য আজকের এই আয়োজন, আমার সামনে বসে আছেন সেই সব মা বোন ভাইয়েরা, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এ নিয়ে পথের আলো রাজারহাট কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রোগ্রামে আমি অংশগ্রহণ করে থাকি। এই মাঠেই আমি এটা দ্বিতীয়বারের মতো এসেছি, শীতবস্ত্র বিতরণ। এই সংগঠনের যে কর্মকাণ্ড আপনারা শুনেছেন, আপনারা জেনেছেন, বিভিন্ন ফেসবুকের মাধ্যমেও আপনারা দেখেন, অত্যন্ত প্রশংসনীয়। ওনারা সময় সময় যে প্রোগ্রামগুলো করেন, তাতে আমি সত্যি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে সত্যি মুগ্ধ। শুধুমাত্র শীতবস্ত্র নয়, তারা খাদ্য প্রদান থেকে আর্থিক সহায়তা থেকে শুরু করে তাদের সকল কর্মকাণ্ড সারা রাজারহাট মহলে বেশ প্রশংসিত। আজকের এই অনুষ্ঠানে আমি তাদেরকেও কৃতজ্ঞতা জানাতে চাই, যারা এক ভাইয়ের বাড়ি আমি শুনলাম সুদূর বরিশাল ভোলা থেকে আপনাদের জন্য অর্থ, সময়, শ্রম সবটুকু দিয়ে আমার রাজারহাটের দুঃখী মানুষের পাশে আপনারা এসে দাঁড়িয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটাই বাংলাদেশের সৌন্দর্য, এটাই ইসলামের শিক্ষা, সকল ধর্মের শিক্ষা। এটাই শিক্ষাটা কি? যে আমাদের যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য নেই, হতদরিদ্র দুস্থ, তাদের পাশে এসে দাঁড়ানো। দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে, সমাজের বিভিন্ন দুঃসময়ে আমরা তাদের পাশে এসে দাঁড়াবো। এইভাবেই একটি সমাজ, একটি রাষ্ট্র পরিচালিত হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে পথের আলো রাজারহাট তার কর্মকাণ্ড পরিচালনা করছে। তো এর জন্য আমি বলবো, তারা আসলে আমাদের প্রশাসনের সহযোগিতা, আমাদের প্রশাসন, সরকার, আমি সেদিনও বলেছি, আমরা এই পর্যায়ে এখনো যাই নাই। প্রত্যেকটা মানুষকে পাশে এসে দাঁড়াবে এই সক্ষমতা আমাদের নেই। আমি যদি আমি টোটাল কম্বলের কথাই বলি, তাহলে কত আমি পেয়েছি? হয়তো 2600-2700 এরকম। আমি যদি রাজারহাটের প্রকৃত তালিকা করতে চাই, এখানে 25,000, 26,000 বা তার লাখের কাছাকাছি মানুষ হয়ে যাবে। সেটা আমার পক্ষে সম্ভব না। এইসব মানুষের পক্ষে সম্ভব, যারা পাশে এসে দাঁড়াবে। তো আমি আর কথা বাড়াবো না। আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন, আবার সেই জায়গায় চলে যাবেন। তো পথের আলো রাজারহাট এবং এনইউ ট্রাভেল যারা এসেছেন, তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, এবং আপনারা রাজারহাটের দুস্থ মানুষের পাশে আবারও ভিন্ন কোনো পরিসর, ভিন্ন কোনো সেবা নিয়ে তাদের পাশে এসে দাঁড়াবেন, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।